এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও কি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো দেখো সবাই মিলে সেজে গুজে একদম মেকআপ করে কোথায় চলেছি দেখো। চলো সবই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো আগে বাড়ির কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়ির কাজগুলো না সেরে কি করে বাড়ির থেকে বেরোই বলো তো সকালবেলায়। তো তার জন্য আর কি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এখন হচ্ছে বাসনটা মেজে নিচ্ছি আর কি, সকালের বাসি বাসনগুলো অল্পই বাসন ছিল তাই বেসিনের মধ্যে মেজে নিচ্ছি। ঠান্ডায় আর বাইরে না গিয়ে পাটা ভেজাতে ইচ্ছা করছিল না সকালবেলায়, তো তার জন্য আর কি ঘরের মধ্যে বসে বসেই করা হচ্ছে। চলো ঝটপট করে আগে বাসনটা মেজে নিই, তারপরে তোমাদেরকে বলছি কোথায় গেলাম। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। রান্নাঘরের কাজ আর কি গোছানো শেষ, চলে এলাম বাইরে। চলো এই জায়গাটা ধুলো পড়েছে, আজকে এই জায়গাটা একটু মুছে নেব। তো কি বলো তো, এমনি তো বাড়িতে ধুলো চাষ হয় আর কি আমার বাড়িতে। তো সত্যি কথা বলতে প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসের ধুলো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে কয়েকদিন বাদে বাদে এগুলোর দিকে তাকাতে হয়, নইলে আর কি এগুলোর দিকে আর চোখই তাকানো যায় না, এতই ধুলো পড়ে যায়। তো চলো তাই এটাকে আজকে মুছছি, এক দিন এক একটা করে পরিষ্কার করি, কারণ একদিনে সব কিছু করা সম্ভব নয়। সাথে সাথে এগুলো হচ্ছে আমাদের সংসারের বাড়তি কাজ। তো সংসারের কাজের সাথে সাথে এই বাড়তি কাজগুলো একদিন একটাই করলে আর কি হয়ে যায়। তো চলো রান্না সকালের কমপ্লিট। দেখো কি রান্না করেছি সকালবেলায়, হচ্ছে ফেনা ভাত, আর এখন ভাত বেড়ে দিচ্ছি। তো ওরা খাবে, সবারই ভাত বাড়ছি আর কি। চলো তার মধ্যে থেকে একটা সুন্দর করে তোমাদের সাথে সাজিয়ে দেখাচ্ছি। আর সাথে ছিল ডিম ভাজা, আর কিন্তু রয়েছে বেগুন ভাজা আর কি। বেগুনটা এখনও কড়াইতে হচ্ছে, তো তাড়াতাড়ি খেতে দাও করে সব মাথা পাগল করে দিচ্ছে সকালবেলায়। তো যেটুকুনো হয়েছে সেটুকুনই আর কি দেখিয়ে দিলাম। তো চলো এখন হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি, ও টেবিলের পরে আর কি খেতে দেবো, ওর জন্য টেবিলটা মুছে নিচ্ছি। কারণ সকালবেলায় টেবিলটা মোছা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ রাত্রিবেলায় আর কি আগলা থাকে আর কি, টেবিলের পরে টিকটিকি গেল না আরশোলা গেল তার তো ঠিক নেই। তো সেই জন্য সকালে মুছে নেওয়াটাই বেটার আর কি। চলো সকালে কিন্তু এক পদ খাওয়া হয়ে গেছে আর কি। তারপরেও আবার বেগুন কাটছি, তার কারণ কি জানো, আজকে হচ্ছে রান্না করব ডাল। তো ডালের পাতে থাকবে বেগুন ভাজা আবারও, আর থাকবে হচ্ছে আলু সিদ্ধ। তো বেগুন কাটতে কাটতে রেল লাইনের আর কি যেন বলে পাত হয়ে গেছে, মানে ব্যাকা হয়ে গেছে। চলো কি আর করা যাবে রেল লাইন হলে। তো চলে এসেছি আবার ঘরের কাজ করতে। ওদিকে কিছুটা গুছিয়ে রেখে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম আর কি গ্যাসে। তো বসিয়ে দিয়ে এসেছি আবার ঘরটা পরিষ্কার করতে। চলো বিছানাগুলো একটু ঝেড়ে নিই। এটা হচ্ছে কিন্তু গতকালকের ভিডিও আর কি, কাল শনিবার ছিল, তো শনিবারের ভিডিও। আমরা তার আগের দিন মানে শুক্রবার গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল অনেক দূরে। তো যাব না করেও যেতে হলো বিয়ে বাড়িতে। আর সেই দিনকের যেহেতু অনেক দূরে যাব, সেই জন্য সেদিনকের আর কোনো কাজকর্ম আর কি কোনো ভিডিও তোলা হয়নি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। আর বাইরে বেরিয়েও বেশি কিছু ভিডিও করা হয়নি, তো সেই কারণে গতকালকে আমিও ভিডিও ছাড়তে পারিনি। গতকালকে দিনটা আমার গ্যাপ চলে গেছে। তো কি করব বলো, এটা কিন্তু শনিবারের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। শনিবারের ব্লগের সাথে আমি আর কি যেটুকু যা
বাইরের ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাড়াতাড়ি হচ্ছে ঘরটা আর কি বারান্দাটা পরিষ্কার করে নিই। আমরা যেদিকে থাকি এদিকে অতটা ঠান্ডা নেই, আর যেদিকে বেড়াতে গিয়েছিলাম ওরে বাবারে সে যে কি ঠান্ডা তোমাদের কি বলবো। রাত্রে আসার সময় আমাদের মানে গায়ে পুরো কাঁপুনি উঠে গেছে, এতটাই ঠান্ডা ওদিকটায়। যদি আমরা জিনিসপত্র সবই নিয়ে গেছিলাম, কিন্তু তারপরও যে জিনিসপত্র নিয়ে গেছি সেই জিনিসপত্রে আমাদের ঠান্ডা কুলাচ্ছিল না, মানে এতটাই মানে প্রচণ্ড ঠান্ডা। আর ওই দিকটা হচ্ছে আর কি ডাউনের দিকে, এর জন্যই আর কি ওদিকটা প্রচণ্ড ঠান্ডা। তো চলো কাজকর্ম শেষ, এটা হচ্ছে তার আগের দিন মানে শুক্রবারের একটুখানি কিছুটা ভিডিও যেতে যেতে তুলেছিলাম। আর এটাই বলবো যে আজকে হচ্ছে পাবলিক প্লেসে আর কি ভিডিও করতে গিয়ে বকা খেলাম। তার কারণ তো অনেক আছে, যাই হোক চলো বলছি। বেরিয়ে পড়েছি আর কি শুক্রবার আমাদের আর কি যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখন হচ্ছে ভ্যানে বসে আছি, তো ভ্যানে বসে বসে আর কি এইটুকু রাস্তায় ক্লিপ তুলেছিলাম। আর তারপরে চলো ভ্যান থেকে নেমে চলে এসেছি স্টেশনে, এখন হচ্ছে ওভারব্রিজ থেকে নামছি। চলো সবাই একদম যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে একদম রেডি হয়েই আর কি গেছি। তবুও এই যে দেখো কত মেকআপ করেছি আমি, একটু ভালো করে খেয়াল করো। আমার দাদা বলে যে আটা ময়দা মাখি আমরা, তো দেখে নাও দাদা আপনি দেখেন আর কি কতটুকু আটা ময়দা আর কি আমি মেখেছি। তো চলো ডাইরেক্ট ট্রেনটা পাইনি, অর্ধেক কাটা আমরা গিয়েছিলাম। তো অর্ধেক পথে নেমে আর কি ওদের খিদে পেয়ে গেছিলো, আমি আর কি বাইরে বেরোলে না আমি তেমন কিছু খাই না, তো ওদের খিদে পেয়ে গেছিলো, ওরা আর কি বসে এক জায়গায় খাচ্ছিল। তো সেই জায়গা থেকে কিছুটা ক্লিপ আর কি তোমাদের দেখালাম। চলো এবার ট্রেন আসছে, দেখেছো? চলো ওপাশে ট্রেন ঢুকছে, আমাদের ট্রেন এখনও আসেনি। তো বাবু হচ্ছে মানে যে জায়গায় অর্ধেক রাস্তাতে আমরা নেমেছিলাম, তো সেই অর্ধেক রাস্তাতে বাবুর বাহানা হচ্ছে বাবু আঙুর ফল খাবে। তো সেই প্লাস্টিকের মধ্যে কিনেছে আঙুর ফল, তো সেটাকে হাতের মধ্যে নিয়ে আছে, আর সারা বিয়ে বাড়ি এটাকে নিয়েই ঘুরেছে। জানো না মজার একটা বিষয়, কয়েকজনকে দিয়েছে একটা একটা করে আঙুর ফল, কিন্তু প্লাস্টিকটা ও কাউকেই দিচ্ছিল না, এমনকি আমাকেও না। ওটাই ছিল বিয়ে বাড়িতে ওর সম্পত্তি। তো এই যে পাবলিক প্লেসে ভিডিও করতে গিয়ে যে বকা খেলাম আর কি আমার বরের কাছে, কারণ হচ্ছে যেহেতু অনেক লোকজন আছে ভিডিও করছি, এই কারণে আর কি বকা দিয়েছিল। তো চলো আমরা নেমে গেছি কিন্তু মানে আমাদের গন্তব্যস্থানে, আর এখন হচ্ছে ওভারব্রিজ থেকে নামবো। তো এটা তো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, কারণ আগে আমার লোকটা চলে গেছে। তো চলো ওভারব্রিজ থেকে নেমেও পড়েছি, এখন হচ্ছে যাচ্ছি সে জায়গায় আর কি আমাদের বিয়ে বাড়িতে। আবার রাত্রে ফিরবো, আর বলছি না রাত্রে ফিরতে আমাদের খুব কষ্ট হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, ওখানে ভীষণ ঠান্ডা, এতটাই ঠান্ডা তোমাদের কি বলবো। আমরা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম তাতে আমাদের ঠান্ডা কুলাচ্ছিল না। চলো আজকের মতো এইটুকু, টাটা বাই।